সব শেষ হয়ে গেল ইন্দ্র, সব শেষ হয়ে গেল। সবটাই আমার হাতের নাগালের বাইরে চলে গেল। এইভাবে ওদের ভালোবাসার কাছে আমি হেরে যাব, এটা আমি ভাবতে পারিনি, কোনোদিন ভাবতে পারি। এই হাতটা থেকে বুঝতে পারলেন তো সোমনাথ দা, ওরা একে অপরকে কতটা ভালোবাসে। শুধু আপনি নয়, আমরা সবাই বনি আর শেখরের কাছে হেরে গেছি। ওদের ভালোবাসা বোঝার মতো মন আমাদের কারো নেই। ওরা হতে পারে আমার থেকে অনেক ছোট, কিন্তু কিন্তু ওদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে সোমনাথ দা, অনেক কিছু শেখার আছে। এটা তুমি কি বলছো ইন্দ্র? হ্যাঁ, তার মানে বনি এতদিন যা করে এসছে সব ঠিক করেছে? প্রদীপ, আজকালকার ছেলেমেয়েরা সম্পর্কের এতটা মূল্য দেয় ভাবাই যায় না। আমরা কিন্তু ওদের ঠিক আগের জেনারেশন, আমরা কি সবসময় সব মূল্য দিই? আমি তো শেখরকে ভুল ভেবেছিলাম, কিন্তু দেখুন এত মান অভিমানের পরেও শেখর কিন্তু কখনো বনিকে কষ্ট পেতে দেখতে পারে। এটা তো প্রকৃত ভালোবাসা। এবার অন্তত এদের ভালোবাসাকে স্বীকৃতি দিন সোমনাথ দা, প্লিজ। পারবো না ইন্দ্র, আমি পারবো না। পারতে তো হবেই। এবার তো আপনাকে পারতেই হবে। বৌদি, শুনলি ওর কথা? এই কথা তুমি বলছো সোম? তুমি? হ্যাঁ, আমি বলছি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আর তাই আমি এখানে ফিরে এসেছি। এবার আমি সত্যিকারের ওদের বন্ধু হয়ে ওদের পাশে দাঁড়াতে চাই। আমি বলছিলাম যে আপনিও এবার আর জেদ করবেন না, এভাবে জেদ করে বসে থাকবেন না। আপনি সত্যিটা স্বীকার করে নিন। বনি আর শেখর একে অপরকে এতটাই ভালোবাসে যে আমরা ওদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি বাড়াতে পারি, কিন্তু ওদের ভালোবাসাটাকে কখনো শেষ করে দিতে পারবো না আমরা। আমি তাই বলছিলাম যে আপনি সত্যিটা মেনে নিন। ওরা যা করতে পারে আমরা তা কোনোদিনও ভাবতেও পারি না। এতটাই জোর ওদের সম্পর্কে। সৌম কিন্তু আমার কথাটাই বলছে সোমনাথ দা, এর পরেও কি আপনি জেদ ধরে বসে থাকবেন? আমি বলছিলাম যে এবার সময় এসে গেছে, ওদের সম্পর্কটাকে এবার স্বীকৃতি দিন। আপনি ওদের সম্পর্কটাকে মেনে নিন প্লিজ। দেখুন, এই এত কিছুর শেষে হয়তো আমাদের সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, আর ওই ভবিষ্যতের ভালো কিছুর আশায় আপনি প্লিজ ওদের ভালোবাসাটাকে মেনে নিন। হ্যাঁ প্লিজ, এবার ওদের একটু শান্তিতে থাকতে দিন।